সিনেমার নায়কের মতো ফুল অ্যাকশন মোড়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল দাবাং স্টাইলে শিলিগুড়ি জলপাইগুড়ি দাপিয়ে বেড়ালেন অগ্নিমিত্রা পাল। পুরমন্ত্রী হওয়ার পর গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি এসে পৌঁছান অগ্নিমিত্রা পাল। জলপাইগুড়ির সার্কিট হাউসে রাত্রিযাপন করে আজ সকাল থেকে জেলায় জেলায় দাপিয়ে বেরিয়ে একাধিক দুর্নীতির পর্দা ফাঁস করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশেষ করে জলপাইগুড়ি পৌরসভার বিগত সরকারের আমলে তৈরি করা উন্নয়নমূলক যাবতীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ফুল দাবাং মোড়ে চষে বেড়ালেন তিনি। একের পর এক দুর্নীতির পাহাড় জলপাইগুড়িবাসীর দুঃখ কষ্ট সমস্যা একেবারে সরজমিনে খতিয়ে দেখে তৎক্ষণাৎ জেলাশাসক সহ একাধিক দপ্তরের আধিকারিকদের নিয়ে গ্রাউন্ড জিরোতে পৌঁছে একদিকে আধিকারিক অন্যদিকে সাধারণ মানুষ, আর তারপর বেঁধে দেওয়া হলো সময়সীমা। সমস্যার সমাধান না হলে সোজা সাসপেন্ড, এমনই হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা পাল। এ যেন অনিল কাপুরের অভিনীত নায়ক সিনেমার মুখ্যমন্ত্রীর কার্যক্রম বাস্তবে চক্ষুষ করল জলপাইগুড়ির মানুষ। এদিন জলপাইগুড়ির সার্কিট হাউস থেকে রওনা দিয়ে জলপাইগুড়ি পৌরসভার নাগরিকদের জন্য তৈরি হওয়া অমৃত প্রকল্প তিস্তা নদী সংলগ্ন বাঁধে পৌঁছে যান একাধিক দপ্তরের আধিকারিকদের নিয়ে। সরজমিনে তদন্ত করে দেখেন এখনও পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন হয়নি, মানুষ পানীয় জল পাচ্ছে না। সেখানে সাধারণ মানুষের সামনে আধিকারিকদের 1 মাসের সময়সীমা বেঁধে দেন, পরিষ্কার জানিয়ে দেন পরের মাসে এসে এই সমস্যার সমাধান না হলে আধিকারিকদের সাসপেন্ড করা হবে, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল। এরপর সেখান থেকে সোজা ছুটে আসেন জলপাইগুড়ির শহর সংলগ্ন অমৃত ভারত প্রকল্পের পরিশ্রুত পানীয় জল পরিষেবা দেবার ওয়াটার প্ল্যান্টে। সেখানে জলপাইগুড়ির 2 বিধায়কের উপস্থিতিতে বিভিন্ন দুর্নীতি, এতদিন ধরে কাজ না হয়ে আসার সমস্যাগুলি শুনে কড়া হুঁশিয়ারি দেন আধিকারিকদের। সেখান থেকে বেরোতেই জলপাইগুড়ি বালাপাড়া বাসিন্দাদের পচা দুর্গন্ধ এবং তাদের গ্রামে ঢোকার প্রবেশপথ যে রেলের আন্ডারপাস রয়েছে তা সারা বছর জলমগ্ন থাকায় যাতায়াতে সমস্যা হয়। সাধারণ মানুষের সমস্যার কথা শুনেই ছুটে যান একেবারে বালাপাড়া সংলগ্ন জলপাইগুড়ির ডাম্পিং গ্রাউন্ড। সেখানে সাধারণ মানুষ মন্ত্রীকে পেয়ে তাদের এই দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরে। সাথে সাথে মন্ত্রী নির্দেশ দেন 1 সপ্তাহের মধ্যে সমস্ত ডাম্পিং রাউন্ডে আবর্জনা ছড়িয়ে শিলিগুড়ির ডাম্পিং রাউন্ড রাখতে হবে এবং এই ডাম্পিং রাউন্ডে 2টো কাজ নির্মাণ করতে হবে। এরপর সোজা তিনি আবার সার্কিট হাউসে ফিরে আসেন। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা কলকাতায় পৌঁছাবেন। তবে আগামী 1 মাস পর আবার তিনি জেলাতে আসবেন এবং এই সমস্ত সমস্যাগুলির সুরাহা না হলে আধিকারিকদের উপর কড়া পদক্ষেপ নেবেন, বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু এখানেই শেষ নয়, তিনি দিন পরিষ্কার জানিয়ে দেন রাস্তাঘাট কিংবা খোলামেলা জায়গায় প্রস্রাব, থুতু, পানের পিক এসব ফেললে এই নতুন রাজ্য সরকার কড়াকড়ি পদক্ষেপ নেবে এবং ফাইন করে দেবে। গোটা শহরকে পরিষ্কার রাখার উদ্যোগে এই সিদ্ধান্ত। শত ব্যস্ততার মাঝে এদিন খুব কম সময়ে মন্ত্রী যেভাবে জলপাইগুড়ি জেলার বিশেষ করে পৌরসভার সমস্যাগুলি নিবারণের আশ্বাস দিলেন, এত দ্রুত সেখানে পৌঁছে তৎক্ষণাৎ পদক্ষেপ নিলেন, এই ছবি অনায়াসে মনে করে দিচ্ছে বলিউড অনিল কাপুর অভিনেতা নায়ক সিনেমার অনিল কাপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। যদিও অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ রাজ্যের পুরমন্ত্রী, জেলা জুড়ে অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলে দোষীদের চিহ্নিত করে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। শুধু জলপাইগুড়িবাসী নয়, এদিন বিগত নির্বাচনে ঘটে যাওয়া সংবাদ মাধ্যমের কর্মীদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ নিয়েছেন সংবাদ মাধ্যমের কর্মীরা তা দ্রুত খতিয়ে দেখে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। সব মিলিয়ে একদিনের জলপাইগুড়ি সফরে একাধিক দুর্নীতি ফাঁস, দ্রুত একাধিক দুর্নীতি নেতাগ্রস্ত নেতা মন্ত্রী থেকে শুরু করে আমলারা গ্রেপ্তার হতে চলেছে, তা কেবলমাত্র এখন সময়ের অপেক্ষা। কি বলেছেন বিস্তারিত শুনুন। তার 30 মিটার বাই 15 মিটার লম্বা চওড়া। ওখানে ক্লিয়ার ওয়াটারটা জমা হয়, তারপর দুটো রুটে জলটা রুট দিয়ে রুটে
দিন দিন ওইটা আপনার নাম আপনার কি 5 দিন 8টা উইচার আছে? হ্যাঁ উনি বলবেন এই 8টা উইচার দিয়ে পুরো জলপাইগুড়ি শহরে নেটওয়ার্কটা আপনার করা আছে। 215 কিলোমিটার আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। ম্যাডামকে অ্যাপ্রেস করি ম্যাডাম, সেটা আমি জানতে পারলাম সেটা কানেকশন রাখতে দিয়েছিলাম। 2000 প্লাস কানেকশন দেওয়া গেছে। 5,000 দিচ্ছে বলছে, 16,000 হয়ে গেছে। সেটা সমস্যা নেই, বলেছি ইমিডিয়েটলি টেন্ডারটা ক্যান্সেল করে টেন্ডার করতে হবে। তার আগে এই 5,000 ভেরিফাই করতে হবে, দ্রুত ভেরিফাই করার পর ম্যাডামকে গাইডেন্স দিয়ে দিচ্ছে, ভেরিফিকেশন লিস্ট পাওয়ার পর আপনাকে কোয়াইটটা দেবো, টেন্ডার কি করতে হবে, কানেকশন হলে কোয়াইটটা আমাদের কাছ থেকে পাবে। এই যে 5,000। দ্বিতীয় নম্বর যে ডিস্ট্রিবিউশন এজেন্সি আপনি এই কাজটা নিয়ে বিড়ম্বনা তৈরি করছে, তার আগে আপনি কি অ্যাকশন নেবেন এটা মানে তাহলে সে কি করেছে? কাজ করছে না? সে কাজ করছে না, মানে সে পালিয়ে গেছে, এটা মানে কি অ্যাকশন নিয়ে ওয়াই উইল টলারেটিং দিস। সবকটা সাইডে জলপাইগুড়ি সাইডে মানে রিঅ্যাকশন আছে, একটা কোম্পানি আমাদেরকে ব্ল্যাক করছে ভাই, এটা ব্ল্যাকমেল করছে আমরা। আরে আপনার কতদিন ব্ল্যাকমেল করছে? আসলে এই বছর আসছে কিছু লোক পাঠায় আবার চলে যাবে। কোম্পানির নামটা কি? প্রীতম সেন। বিক্রম সেন আমি ওকে সব জায়গা থেকে আমি ব্ল্যাকলিস্ট করার জন্য আপনি ইমিডিয়েটলি দপ্তর থেকে সুপ্রিয়বাবু চিঠি করুন, ওনাকে ব্ল্যাকলিস্ট করুন এবং ওনার নামে থানাকে বলুন একটা এফআইআর করতে। জলপাইগুড়ির মানুষ, দার্জিলিংয়ের মানুষ, তাদেরকে এই যে বঞ্চনা হলো এত মাস ধরে, এত বছর ধরে ওনার জন্য, তার জন্য তো একটা এফআইআর করা দরকার। ওনার নামে একটা এফআইআর করতে বলুন, সেটা আমার দপ্তর থেকে করুক, কেউ ওনারা করুক, যেই করুক, একটা এফআইআর যেন ওই নামে আসে এবং যারা যারা এটা করবে তাদের নামে আপনি এফআইআর করান। শুধু ব্ল্যাকলিস্ট করে কি হবে? সে আরেকটা ব্যবসা তুলে নেবে এবার। ব্ল্যাকলিস্ট করা এবং তার এফআইআর করা। 3 বছর ধরে আপনার এটা চলছে, 3 বছর ধরে সে কাজ করছে না। না মানে না না অসুবিধা না, আমি এটা বলছি আমাদের আমাদের অ্যাকশন নিতে এজেন্সি দ্বারা পারফর্ম আমাদের সমস্যা আছে। দার্জিলিং একটা সমস্যা, এখানটা সমস্যা এখানে স্যার স্পেশাল বলছেন না না এখানে কোনো সমস্যা নেই। এখানে সমস্যা না থাকলে তাহলে 3 বছর ধরে কেন এফআইআর করেননি, কেন ব্ল্যাকলিস্ট করেননি? পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট পলিটিক্যাল তাহলে কেন করেননি? এই আপনাদের বিষয়। যেখানেই আমি যাচ্ছি, আমি ছিলাম না, আমি তো সবে 2 মাস হলো এসেছি, এর আগে আমার অন্য কেউ ছিল। কে ছিল এখানে এত বছর ধরে? কে ছিল 11 বছর বা 5 বছর? কে ছিল? ম্যাডাম দিকে আমরা পৌরসভা বেনিফিশিয়ারি লিস্টটাই দিতে পারি। এই এটা বুঝিয়ে দেবেন। আমি বলছি আপনি একদম নোটিস করুন না, ম্যাডাম এটা আমাকে গাইড রাখতে হবে। ফার্স্ট থিং হি ইজ নট ডুইং হিজ জব, লেটস অ্যাডমিট। কেন বলছেন আজকে সকালবেলা চাকরি ছিল, আপনি তো বহু বছর আগে আপনি কত বছর আগে? আমি এসছি হচ্ছে 24 সাল। তার আগে তো আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম। তার আগে বাঁকুড়ায় ছিলাম। না না, তার আগে বাঁকুড়ায় ছিলাম। না তাহলে 2 বছর ধরে এজেন্সিটা কাজ করছে না, শুরু রিঅ্যাকশন হলো কি না? আপনি তো বেরোনোর সময় জানতে পারলাম কি আপনাকে একটু বারণ করেছিল উপর থেকে? না ম্যাডাম, তাহলে কেন করেন? এটা স্বাভাবিক ব্যাপার, যে কাজ করছে তাহলে আমাকে অ্যাকশন নিতে হবে। বেনিফিশিয়ারি লিস্ট আমরা বারবার আবার শুরু আপনি বেনিফিশিয়ারি কোনো সম্পর্কই নেই। কন্ট্রাক্টর কাজ করছে না করে তার সাথে কি সম্পর্ক? 5,000 টাকা আপনি এই সুবিধা ভুল করছেন। আমরা বলছি এই যে এজেন্সি নাম্বার প্রীতম সেনগুপ্ত ডিস্ট্রিবিউশনের কাজ করছে, গ্যাপ থেকে চলে গেছে। উই আর টকিং অ্যাবাউট দ্যাট। কেন হয়নি এটা আপনি বলুন তো? আপনি দীর্ঘদিন ধরে আছেন, কেন হচ্ছে না? সেটা তো আমরা অ্যাকশন নিচ্ছি অলরেডি। কিছু নিয়ে action আপনাদের হাতে পারে কেন? অনেকগুলো শোকজ করা হয়েছে। কেন অনেকগুলো এইবার আমরা একদম টার্মিনেট করবো, যেমন দার্জিলিং না স্যার, আমি টার্মিনেট করছি। এখানেও যে ডেডলাইন Terminate তো নয়, terminate তো হবে। Blacklist, terminate and FIR, 3টে বিষয় সুপ্রিমবাবু দেখে নিন এবং ইমিডিয়েটলি টেন্ডার করে ওনাকে দিয়ে কাজটা ইমিডিয়েটলি শুরু করা। এটা শুধু বের করছেন বুঝে তো বিনয় তো নতুন এসেছে না না আমি বছর ওয়েট করছিলেন যে কবে সমাজের সরকার আসবে। মমতা ব্যানার্জির সরকার থাকলে এখনো প্রীতম সেনগুপ্ত থাকতো। তারা ভয় পেয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কেন করেনি 2 বছর ধরে? কেন কাজটা হয়নি? ভয় পেয়েছে। মাথা থেকে উপরে সব আছে, চেয়ারম্যান টেয়ারম্যান সব আছে, বলে দিয়েছে
যত দোষী করুক সেই থাকবে, সেই কাজ করবে, যতই সে না কাজ করুক, টাকাগুলো ওকে দাও, চুরিটা করুক আর সেই করবে, অন্য কিছু করা যাবে না। এটা তো সোজা কথা, এটাই হয়ে এসেছে। এখন আমরা এটা বরদাস্ত করবো না, যেটা আমি আপনাদের করতে বলছি সেইটাই ইমিডিয়েটলি করবো। ঠিক আছে, সেটাই হবে। সেখানে আমি শুনুন যে তবে আপনি প্ল্যান করবেন, তাহলে আপনার দায়িত্ব ওখানে জল দেওয়া। আর যদি জল না দিতে পারে তাহলে প্ল্যান্ট ওখানে করবেন না, ময়লা ওখান থেকে হাঁটিয়ে আপনার নিজের জায়গায় নিয়ে আসবেন। এটা বলে দিয়ে আসবো, আমরা জল দেবো, যত কষ্টই হোক ওদের জল দেবো। হ্যাঁ। আমার বাবা 2008 সালে আমার বাবা সদস্য ছিলেন, আমিও যখন ওখানে তৈরি হয় আমরা কিন্তু সাধারণ মানুষ অনেক অসুবিধা হয়। তারপর হচ্ছে বারবার আমরা ওখানে মানে আসার পরে পুলিশ দিয়ে মানে আমাদের পুরো অত্যাচার করছে, আমরা করতে যেই না। তারপর আমরা ওখানকার আশেপাশে যে বেনিফিশিয়ারি আছে ওরা এখনো বন্ধ করে থাকতে পারে। আমরা বারবার পৌরসভার কাছে অ্যাপ্লিকেশন করছি, এটা কোনো কথা কিছু শাসক দলের নেতা ওখানে যা অত্যাচার করছে। এবার ব্যবস্থা করছি, চিন্তার কোনো কারণ নেই, আমরা ব্যবস্থা জলকর ব্যবস্থা করে দিই, এটা আমাদের যাচ্ছে। এটাই মনের কাছে দাঁড়িয়ে আছে যারা। মানে যে জলের বিষয়টা আছে, যে জলের বিষয়টা আছে, আমরা আমাদের প্রায় আমাদের পাড়া, জমিদার পাড়া। পাড়া জমিদার পাড়া হ্যাঁ, হাসিপাড়া, হাসিপাড়া, খাসি জমিদার পাড়া খাসি পাড়া কাকিপাড়া। এতগুলো পাড়া কি করে বলছে? একটা জায়গায় দিয়ে এটা কোন জিপি পাহাড়পুর district। নিজের জায়গাতে ময়লা ফেলবেন আর ওদেরকে জল দেবেন না, ওরা হলুদ জল খাবে। হ্যাঁ, এই অবস্থা। দুপুরবেলা যখন খায় না, মশারি টানিয়ে নিয়ে তারপরে বটল নিয়ে ভিতরে জল দেওয়া হয় তাদের কাজ সুমন্ত বলি আমার খুব খারাপ। দিলে দিবেন না, পাবলিকের আমরাই নোটিশ হিসেবে যে এই ব্যাপারে জল পাইনি। দেখে নি বিষয়টা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে উঠি। এখনো অনেক বাড়িতে জল পৌঁছায়নি, আর যাদের বাড়িতেও জল পৌঁছেছে তারা খাবে কিনা এখনো দ্বিধাগ্রস্ত। কি বলবেন? দেখুন, এখনো প্রায় 16,000, রাইট এসডিও সাহেব? 16,000 বোধহয় বললেন বাড়িতে বাকি রয়েছে জল পৌঁছে। এসডিও সাহেবকে একটু ডাকবেন। হ্যাঁ ম্যাডাম, 16,000 বাকি আছে। 16,371 বাড়িতে অলরেডি কানেকশন হয়ে গেছে এবং আচ্ছা। বাড়িতে জলও পড়ছে। আর বাকি বাকি 21,679 মতো, মানে 5,000 মতো বাকি আছে, সেগুলো কাজ চলছে। উইদিন 3 মান্থসের মধ্যে এই 5,000 কমপ্লিট হয়ে যাবে। আর বাকি 15,000 নতুন করে লিস্ট আমরা আমরুতে পাঠিয়েছি স্যাংশনের জন্য, সেটা চলে এলে আমরা তো এখন 16,000 জল অলরেডি পেয়ে গেছে আর 5,000 পাওয়ার মুখে। হ্যাঁ চলছে কাজ। তাহলে চলছে, এই কাজ running। 21,000 যে বাড়িতে জল পৌঁছে গেছে, পৌঁছচ্ছে বা পৌঁছে গেছে, প্রথমত তাদেরকে ভেরিফিকেশন করা যে তাদের আদৌ তারা রিয়েল ওনার কিনা ওই জায়গাটা। সো ভেরিফিকেশন করতে বলেছি, অনলাইন ভেরিফিকেশন হবে। এর আগে কোনোদিন অনলাইন হয়নি, সব অফলাইন। এবং অফলাইন মানেই বুঝতে পারছেন সেটা দুর্নীতির আড্ডা, নিজের লোকদেরকে সব দিয়ে দেওয়া হয়েছে, আর যারা আসল হয়তো জমির মালিক তারা জল পাচ্ছে না। সুতরাং আগের যে লিস্ট, সেই এই 21,000 যেটা 21,679 এদেরকে ভেরিফাই করা, এবং যেটা বাকি রয়েছে সেটা আমরুতের সেকেন্ড লিস্ট গেছে অলরেডি, সেটাও ভেরিফাই করতে হবে, তারপরে আমরা টাকা ছাড়বো। কবে থেকে জল পাবে ম্যাডাম শহরবাসী? অলরেডি তো 21,000 জল পাচ্ছে, 16,300 পাচ্ছে না ম্যাডাম, বেশিরভাগ জায়গায় পাচ্ছে না, এবং সেটা খাবে কিনা এখনো মিউনিসিপ্যালিটি কিন্তু কনফার্ম করতে পারেনি, হ্যাঁ। বা কোনো মাইকিং করেননি যে আপনি জল খান। মানুষ দ্বিধাগ্রস্তের মধ্যে কেন এই বিষয়টা কেন? না না, জল খেতে পারে, কোনো অসুবিধা নেই ম্যাডাম। 1, 2, 3 টোটাল 25টা ওয়ার্ডের মধ্যে এই 3টে ওয়ার্ডে আমাদের কিছু পাইপলাইনের একটু প্রবলেম হয়েছে, মানে কিছু কিছু জায়গায় পাইপলাইন জয়েন্টিং নেই, সেটা আমরা চলছে উইদিন মানে
1 to 2 মান্থের মধ্যে, 2 মান্থের মধ্যে এই না, তিনটে ওয়ার্ডে তিনটে ওয়ার্ড কোন কোন ওয়ার্ড সেটা ওয়ান বলুন। ওয়ান ওয়ার্ড নাম্বার 1, 2, 3, আদারওয়াইজ ওয়ার্ড বাকি নাম্বার 1, 22টা 2, 3 ওয়ার্ডে এখন জল খাবেন না, কারণ ওখানে পাইপ ঠিকমতো বসেনি। এক্স্যাক্টলি। এবার কোন কোন ওয়ার্ড জল খাবে বলুন, কানেকশন বাকি, কোন কোন জল বাকি খাবে যে বলুন। 22টা ওয়ার্ড আছে সেখানে কিন্তু জল খেতে পারে, কোনো প্রবলেম ম্যাম আমরা তো 11 নম্বর ওয়ার্ডে থাকি, আমাদেরই জল এখনো পর্যন্ত এসেই পৌঁছয়নি, কি বলবেন ম্যাম? না। আপনি তাহলে আপনার একটু নামটা দিন, আমার হোল্ডিং নাম্বার না, নিয়ে নিচ্ছি। প্রত্যেক ওয়ার্ডে যে জল পৌঁছেছে তা তো নয়। হ্যাঁ ম্যাডাম, ম্যাম তাহলে ওই 11 নম্বর নম্বর ওয়ার্ডে ম্যাম এখনো 80% কাজ বাকি রয়েছে। বাকি আছে। কোন ওয়ার্ডে? 24 নম্বর ওয়ার্ডে। না জল তো ম্যাম বলছে একই বাড়িতে পাশাপাশি বাড়িতে জল আসছে, কিন্তু তার পাশের বাড়িতে জল আসছে না, কানেকশন তো ঠিকই রয়েছে। বিভিন্ন দেখুন এই জায়গায় বিষয়গুলোই পাইপ দেখার, কারণ আচ্ছা, ওটা আমরা একটু এইগুলো দেখে নিচ্ছি তাহলে এইগুলো আরেকবার। তো এখন আগের সরকার করেছিল, এবং কিভাবে আগের সরকার কাজ করেছে সেটা তো আমার আলাদা করে কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। সুতরাং এটা ডিপার্টমেন্ট দেখে নেবে। আর আপনারা স্পেসিফিক যদি আপনারা কমপ্লেন দেন তাহলে আমাদের সুবিধা হয়। আপনি মিউনিসিপ্যালিটিতে গিয়ে স্পেসিফিক দিন যে এই বাড়িতে জল পড়ছে, একই ওয়ার্ডে সবাই পেয়েছে, এরা পাচ্ছে না, সেটা আপনি স্পেসিফিক দিন, আমরা দেখে নেব। কিন্তু আপনারা যে বললেন যে জল খাবে কিনা সেটা জানতো না, সেটা বলে দিল। 1, 2, 3 ওয়ার্ড নাম্বার ছাড়া বাকি 22টা ওয়ার্ড সবাই জল খাবে। ম্যাডাম একটা কমিউনিটি টয়লেটের কথা বলছিলেন, কোনো ইলিগাল পার্কিংওয়ালা যেন না থাকে, এটা পুলিশকে বলে, দিস ইজ পুলিশের জব, পুলিশকে বলে প্রত্যেকটা যারা ইলিগাল পার্কিং নিচে টেক আ ড্রাইভ, রেড করিয়ে তাদেরকে অ্যারেস্ট করান। আর যারা পার্কিং নেবে লিগাল পার্কিংওয়ালা, তারা যেন ইউনিফর্ম পরে করে এবং তার স্লিপটা যেন জেনুইন হয়, টাকাটা যেন সরকারের দপ্তরে পড়ে, লিকেজ হয়ে যায় না সব জিনিস, সেটা যেন না হয়, এটা কিন্তু দেখে নেবেন। তাই জন্য পার্কিং এর বিষয়টাও কিন্তু ব্লাস্টে দিয়ে দেবেন, হ্যাঁ। আর হচ্ছে যে যেটা আপনাদের বলার, আমি ডিএম সাহেব এসডিওকেও বলছি, বাস স্ট্যান্ড যার পিছনে আগের সরকার একটা বোর্ড বানিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেগুলো ভাঙাচুরা হয়ে বাস স্ট্যান্ডগুলো দখল হয়ে গেছে। বাস স্ট্যান্ডগুলো দখল মুক্ত করুন, এবং পিছন দিকের যে অ্যাডভার্টাইজমেন্টের জায়গা সেটা কোম্পানিদের বলুন রেভিনিউ জেনারেট করুন, সেটা পুরোটা যেন সরকার এরিয়াতে আসে। কিভাবে করবে? টেন্ডার করবে। তো আমি ডিজিটাল চাইছি, তো ডিজিটালের দিকেই একবারে যাব নাকি এখন আপাতত ম্যাডাম নন ডিজিটালটা করে শুরু করি ম্যাম, ফার্স্ট 1 ইয়ার্সে, তার ইন দ্য মিনটাইম ডিজিটালটা ডেভেলপ করে আমরা ডিজিটালে যাব, তার রেভিনিউটা আসতে আরম্ভ করা। তাহলে টেন্ডারটা কয়েক মাসের জন্য করুন, পুরো 1 বছরের জন্য না 6 করে, মাস করি ম্যাম। হ্যাঁ 6 মাসের জন্য করে দিন। টেন্ডার ডাকুন, পুরো বাস স্ট্যান্ডের পিছনগুলো ভাঙা চূড়া একদম পলিটিক্যাল রয়েছে, সব পলিটিক্যাল ব্যানারগুলো সব নামিয়ে দিন, পরিষ্কার করে একটা সুন্দর করে দিন, গ্লো সাইন করে দিন, যাতে যে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট দেবে তারও যেন ভালো লাগে যে হ্যাঁ আমার ভালো অ্যাডভার্টাইজমেন্টটা হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে যেন এটা হয়। আর সমস্ত ইলিগাল হোর্ডিং নামিয়ে দেবেন, প্রত্যেকটা হোর্ডিংয়ের পয়সা যেন দপ্তরে আসে, এই বিষয়টা দেখে নিন। কোনো ইলিগাল হোর্ডিং যেন না থাকে। অ্যান্ড ইলেকশনের সময়কার যা পোস্টার, ব্যানার, ফ্ল্যাগ ট্যাগ সমস্ত নামিয়ে দেবেন, কিছু থাকবে না। এখন দ্য সিটি শুড লুক ক্লিন, এই বিষয়গুলো একটু দেখে নিন। আর কোনো বিষয় আমাদের বলার? না ওইটাই, ওই শুধু একটাই বলা হচ্ছে যে পার্কিং এ না বোর্ড লাগাতে হবে উইথ দ্য ফিজ, ইয়েস, ডিসপ্লে বোর্ড। আপনি মাটিতে পেন্ট করছেন পার্কিং জোন বলে, ওইখানেই আপনি লাগিয়ে দেবেন, 1 ঘন্টায় এই গাড়ি এত, এই গাড়ি এত, এই মোটরসাইকেল এত, মানে ওটা লাগিয়ে দেবেন। ঠিক ম্যাডাম, 1 মাসের মধ্যে যেন হয়ে যায়। হ্যাঁ, ম্যাডাম, আমি হয়ে যাবে। ঠিক 1 মাস বাদে আবার আসবো, হয়ে যাবে ম্যাডাম। ঠিক আছে? এই বিষয়গুলো একটু দেখে নিন। আচ্ছা, এইখানে এই প্রবলেমটা আপনাকে তাহলে বলে দিলাম, আপনি আমাকে পাঠাবেন ভেরিফিকেশন লিস্ট, অনলাইনে দপ্তর থেকে বলে দিতে হবে, এটা চেক করে নেবে, তারপরেই আপনি নতুন লিস্ট পাঠাবেন, তারপরে আমরা পয়সা ছাড়বো, ঠিক আছে? আমি ম্যাডামকে সোমবার এবং মঙ্গলবার দেখাবো ম্যাডাম, আপনাকে দেখিয়ে নিয়ে মেসেজ ফাইনাল করে গোটা স্টেটে 128টা পৌরসভাতেই ব্লাস্ট করা হবে। তাহলে ও কি করছে? ও হোল্ডিং এর আধার কার্ড, ফোন নাম্বার আর হোল্ডিং এর ডকুমেন্ট, ভোটার লিস্টে ভোটার লিস্ট, ভোটার লিস্ট, 4টে জিনিস দেখছে, আর প্রপার্টি ট্যাক্স দেয় কিনা, আর প্রপার্টি ট্যাক্স, 5টা জিনিস। দেবেন। ঠিক। মিউটেশন করা ছিল, মিউটেশন না হলে তো প্রপার্টি ট্যাক্স পাবেন না। হ্যাঁ আচ্ছা, কি বলছে বিধায়ক সাহেব যে ফ্ল্যাট মিউটেশন হচ্ছে না, হচ্ছে না করছে না? কেন? করছে, আমরা অলরেডি কত বাকি আছে নির্দিষ্ট করে বলতে পারবে? অনলাইনে তো মিউটেশন তো না, অনলাইনে মিউটেশনটা কে করে? অনলাইনে হয় করছে না কেন? কেন হচ্ছে না? না, ফ্ল্যাটের মিউটেশন হচ্ছে সব জায়গায়, হয়তো আমাদের কাছে এলে হয়ে যাবে, হচ্ছে। আসতে হবে অনলাইন তো
অনলাইনে করলেই তো হয়ে যাবে স্যার। ওরা অনলাইনে করলেই ওটা হয়। না না আপনি ওটা ছেড়ে দিন বলে দিন অনলাইনে অনলাইনে পেন্ডিং থাকলে বলুন স্যার আমি বলে যে আপনি আজকের ডেটে ম্যাডামকে বলুন যে কত মিউটেশন পেন্ডিং আছে রেকর্ডটা দেখে বলুন কত অনলাইন মিউটেশন পেন্ডিং ফর স্যাংশন আছে স্যার আমাদের কাছে এক সপ্তাহ আগেকার রিপোর্ট হচ্ছে 38,037টা হাউস হোল্ডে আমরা মিউটেশন করেছি। কত পেন্ডিং আছে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে পেন্ডিং আচ্ছা আছে আচ্ছা স্যার স্যার এটাতে স্যার দেখতে হবে স্যার। আচ্ছা দেখে নাও তুমি দেখে হ্যাঁ বলো। হ্যাঁ আজকে আমাকে রিপোর্ট পাঠান, আচ্ছা স্যার ম্যাডাম। ঠিক আছে? দ্বিতীয়ত যে জিনিসটা চাই, ডিএম সাহেব আগের দিনও আমি বলেছিলাম, এসডিও সাহেব আপনিও বোধহয় ছিলেন, যে আপনার মিউনিসিপ্যালিটিতে বা আপনার জুরিসডিকশনে যারা যারা ইলিগাল বাড়ি বানিয়েছে, ইলিগাল বাড়ি উইথ কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, আর ইলিগাল বাড়ি উইথ রেসিডেন্সিয়াল অ্যাক্টিভিটি, আর একটা পারমিশন দেওয়া হয়েছিল দুটো তলা করে দিয়েছে 5 তলা, 3টে ক্যাটাগরি। এই 3টে ক্যাটাগরি হিসেবে আমাকে লিস্ট পাঠান। ম্যাডাম আমরা অলরেডি নোটিশ না করে শুনুন দিয়েছি। ভালো করে বুঝুন জিনিসটা ফুললি ইলিগাল রেসিডেন্সিয়াল প্ল্যান নেই, ফুললি ইলিগাল কমার্শিয়াল প্ল্যান নেই, আচ্ছা পার্শিয়ালি ইলিগাল প্ল্যান ছিল কিন্তু সে এক্সটেন্ড করে দিয়েছে রেসিডেন্সিয়াল হতে পারে, পার্শিয়ালি ইলিগাল যা দেওয়া হয়েছে তাকে এক্সটেন্ড করেছে কমার্শিয়াল হতে পারে, তাই 4টে লিস্টই লাগবে। All 4 different lists will have to be prepared and submitted within. We have decided, as the madam has kindly instructed Darjeeling, যে 31 জুলাইয়ের মধ্যে লিস্টটা দিয়ে দিতে। সেটা আমরা দার্জিলিংয়ে বলে দিয়েছি। ম্যাডাম যে কালারটা আপনি দিয়েছেন আমরা ড্রাফট করছি, ওটা সই করে দিন নেক্সট উইক সোমবার আবার না, আমরা আমাদের যে বাড়ি আমাদের মিউনিসিপ্যালিটির আন্ডারে, তার বাড়ির একজনের মালিকের ফোন নাম্বার নেই। আমরা কেন পেপার নষ্ট করব? কেন আমরা মেসেজে পাঠাই, এসএমএস? হ্যাঁ মেসেজ পাঠাবেন। এই কোথায় গেল? কোনো আইটি কোথায় পেপার গেল? নষ্ট করবেন না, কাউকে পেপার